আশা করছি সবাই সুস্থ আছো এবং নিরাপদে আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সামনে আমরা আবারও উপস্থিত হয়েছি অনলাইন ক্লাসের মাধ্যমে। এর আগেও আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের পাঠদান করে যাচ্ছি। আজকেও আমরা তোমাদের সামনে উপস্থিত হয়েছি অনলাইন ক্লাসের মাধ্যমে। আজ তোমাদের সামনে উপস্থাপন করব নবম দশম শ্রেণী ভোকেশনাল শাখার তৃতীয় অধ্যায়ের অনুশীলনী 3.2 থেকে। এর আগের ক্লাসে ধারাবাহিকতা রক্ষা করে আমরা 3.2 আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা 3.1 আলোচনা করেছি। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত হও। এখনই আমি আমার ক্লাস শুরু করে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমেই 3.2 কয়েকটি সমস্যার সমাধান আছে, সেই সমস্যাগুলো সমাধান আমরা করব। এর আগের ক্লাসে যে প্রয়োজনীয় সূত্রগুলো ছিল সেই সূত্রগুলো লিখে দিয়েছি, এর জন্য আমরা আজকে সেই সূত্র নিয়ে আলোচনা করব না। প্রথমে তোমাদের পাঠ্য বইয়ের দেখো 4 নম্বর অনুশীলনী 3.2 3.2-4 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে দেখো। যদি a কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু 513 এবং a মাইনাস বি সমান 3 হয়, তবে এ বি এর মান কত? তাহলে আমরা এই সমস্যাটি এখন সমাধান করব। দেওয়া আছে থেকে দেওয়া আছে এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু 513। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 এ বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু 513, বা এ মাইনাস বির মান দেওয়া আছে 3 প্লাস 3 এ বি ইন্টু এ মাইনাস বির মান হচ্ছে 3, 513। 3 নম্বর কিউব কি হয় 27 প্লাস 9 এ বি ইকুয়াল টু 513, বা 9 এ বি ইকুয়াল টু 513 বিয়োগ এদিকে বামে মাইনাস আছে প্লাস 27, ডানে গিয়ে মাইনাস 27 হলো। 9 এ বি ইকুয়াল টু কত হয় বিয়োগ করবো আমরা। 13 থেকে 7 বাদ দিলে 6, হাত আছে 1 3, 11 থেকে 3 বাদ দিলি 8, হাতে আছে 1, 5 থেকে 1 বাদ দিলি 4। বা এ বি ইকুয়াল টু 86, এদিকে আমাদের 9 ছিল, গুণন আকারে ভাগ হয়ে গেল এদিকে। অতএব এ বি ইকুয়াল টু 9 দিয়ে ভাগ করলে কত হয় 5 নং 45, 4 নং 36। ঠিক আছে, আমরা 4 নম্বরের যে অ্যান্সার সেটা আমরা পেলাম কত 54। এরপরে আমরা আর একটা সমস্যার সমাধান করব 7 নম্বর। তোমরা 7 নম্বর অঙ্কটা পড়ে নাও।
যদি a প্লাস বি ইকুয়াল টু এম a কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু এন স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এন এবং এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু পি কিউব হয়, তবে দেখাও যে এম কিউব প্লাস 2p কিউব ইকুয়াল টু 3mn। এটা আমরা প্রমাণ করব। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করব। দেওয়া আছে, লেখা নেই আমরা, দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এন এবং এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু পি কিউব। তাহলে প্রদত্ত রাশি বাম পক্ষ এম কিউব প্লাস 2p কিউব। তাহলে এম কিউবের মান আমাদের দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে, সেটা বসা নেব। এ প্লাস বি হোল কিউব প্লাস 2 ইন্টু পি কিউবের মান হচ্ছে এ কিউব প্লাস বি কিউব। এখন আমরা সূত্র করব এ প্লাস বি হোল কিউবের সূত্র এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এটা দিয়ে গুণন করে দেব 2a কিউব প্লাস 2b কিউব। এখন দেখা যাচ্ছে এখানে 1a কিউব, এখানে 2a কিউব, কত হয় 3a কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস 2b কিউব আর 1b কিউব 3b কিউব। এখন দেখা যাচ্ছে যে প্রত্যেকটা পদের মধ্যে 3 আছে, 3 আমরা কমন নিলাম। এ কিউব প্লাস স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস বি কিউব। আমরা এখন এই দুইটা আমরা কি কমন যায় স্কোয়ার কমন গেলে কি থাকে এ প্লাস বি। এই দুইটা আমরা কি কমন যায় বি স্কোয়ার, কি থাকে এ প্লাস বি। 3 এ প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 3mn ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। তাহলে আমাদের যে 7 নম্বর বইয়ের সমস্যা ছিল সেই সমস্যাটির সমাধান আমরা করলাম। এম কিউব প্লাস 2p কিউব ইকুয়াল টু 3mn। আমরা পরবর্তী আরও একটা সমস্যার সমাধান করব। পরবর্তী বইয়ের 12 নম্বর যে সমস্যা আছে সেটা আমরা সমাধান করব। শিক্ষার্থীরা তোমরা 12 নম্বর প্রশ্নটা পড়ে নাও। যদি a মাইনাস 1/a ইকুয়াল টু 1 হয়, তবে দেখাও যে a কিউব মাইনাস 1/a কিউব ইকুয়াল টু 4। তাহলে আমরা এটা এখন প্রমাণ করব। দেওয়া আছে a মাইনাস 1/a ইকুয়াল টু 1, লেফট সাইড a কিউব মাইনাস 1/a কিউব। এটা থেকে আমরা 4 প্রমাণ করব। a কিউব মাইনাস বি কিউব,
এ কিউব মাইনাস বি কিউব সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 এ বি ইন্টু এ মাইনাস বি। এ কিউব মাইনাস বি কিউব সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 এ বি ইন্টু এ মাইনাস বি। এখন এ মাইনাস বির মান আমাদের দেওয়া আছে কত 1 কিউব প্লাস 3 কেটে যায়, এ 1 কেটে যায় ইন্টু এটার মান হচ্ছে 1। 1-এর উপর কিউব করলে কত হবে 1 প্লাস 3 ইকুয়াল টু 4 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা আমাদের যে সমস্যাটি ছিল সেটা সমাধান আমরা করলাম, অবশ্যই বুঝতে পেরেছ। এর পরবর্তীতে আমরা আরও একটি সমস্যার সমাধান করব। তোমাদের পাঠ্য বইতে দেখো দেওয়া আছে 15 নম্বর। 15 নম্বর সমস্যাটির আমরা সমাধান করব। टू एक्स माइनस 2/x इक्वल टू 3 হলে দেখাও যে 8 ইন্টু एक्स কিউব মাইনাস 1/x কিউব ইকুয়াল টু 63। তাহলে আমরা শুরু করবো কোথা থেকে? দেওয়া আছে, দেওয়া আছে কি দেওয়া আছে দেখো 2x মাইনাস 2/x ইকুয়াল টু 3। এখান থেকে শুরু করব, দেওয়া আছে। বা 2 যদি কমন নেই x মাইনাস 1/x ইকুয়াল টু 3 বা x মাইনাস 1/x ইকুয়াল টু 3/2। 2 গুণন আকার ছিল, ভাগ হয়ে গেল। তাহলে আমরা x মাইনাস 1/x এর মান আমরা বের করে নিলাম 3/2। লেফট সাইড ধরে আমরা এখন সমস্যাটি সমাধান করব। 8 ইন্টু एक्स কিউব মাইনাস 1/x কিউব a কিউব মাইনাস b কিউব। a কিউব মাইনাস b কিউব সূত্র তোমরা অবশ্যই জানো। a কিউব মাইনাস b কিউব সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। x মাইনাস 1/x এর মান হচ্ছে 3/2 তার উপর কিউব প্লাস 3 এই 1 এই x কেটে গেল ইন্টু 3/2। 3 উপর কিউব দিলে কি হয় 27। 2 উপর কিউব দিলেই 8 প্লাস 9/2। 8 ইন্টু 8 আর 2 এর লসাগু 8। 8 কে 8 দিয়ে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 27কে গ্রহণ করলে 27 প্লাস 8 কে 2 দিয়ে ভাগ করলে 4 হয়, 4 9 36। 13 3 হাতে আছে 1 6 63। এই 8 8 কেটে গেল, কি থাকলো 63 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। প্রিয় শিক্ষার্থী, আমরা বইয়ের যে তোমাদের বইয়ের 15 নম্বর সমস্যাটি ছিল সেটি আমরা সমাধান করলাম 63। এরপরে আমরা আরও একটা সমস্যার সমাধান করব। আশা করছি তোমরা যে সমস্যাটি সমাধান করলাম সেটা বুঝতে পেরেছো। ষোলো নম্বর
ইকুয়াল টু √6 প্লাস √5 হলে a⁻6 মাইনাস 1 ডিভাইডেড বাই a³ এত এর মান নির্ণয় করো। তাহলে আমরা এই সমস্যাটি সমাধান শুরু করব দেওয়া আছে থেকে। দেওয়া আছে a ইকুয়াল টু √6 প্লাস √5। এখানে দেওয়া আছে a ইকুয়াল টু √6 প্লাস √5। আমরা 1/a এর মানটা বের করে নেব। অতএব 1/a ইকুয়াল টু কী হবে, এটা উল্টো দিলে কী হবে, √6 প্লাস √5। এখন লব এবং হরকে আমরা √6 মাইনাস √5 দিয়ে গুণন করব। √6 মাইনাস √5, √6 প্লাস √5 ইন্টু √6 মাইনাস √5, √6 মাইনাস √5। এখানে a প্লাস b ইন্টু a মাইনাস বির সূত্র হয়েছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে √6 মাইনাস √5, 6 মাইনাস 5, √6 মাইনাস √5 ডিভাইড বাই 1 ইকুয়াল টু √6 মাইনাস √5। অতএব a মাইনাস 1/a এর মান দেওয়া আছে √6 প্লাস √5 আর 1/a এর মান হচ্ছে √6। মাইনাস থাকার জন্য চিহ্ন পরিবর্তন হয়ে গেল, এই 6 কেটে যায়। তাহলে 2√5 a মাইনাস 1/a এর মান বের হলো 2√5। প্রদত্ত রাশি a⁻6 মাইনাস 1 ডিভাইডেড বাই a³। আমরা এটাকে প্রত্যেকটাকে আলাদাভাবে ভাগ দিয়ে দিই। a⁻6 ভাগ a³ মাইনাস 1/a³। a⁻6কে a³ দিয়ে ভাগ করলে কি হবে, a³, কারণ আমরা জানি ভাগে পাওয়ার কি হয়, বিয়োগ হয়, 1/a³। এখন a³ মাইনাস b³ এর সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। a মাইনাস 1/a এর মান হচ্ছে 2√5, তারপর কিউব প্লাস 3 ইন্টু 2√5। 2 কিউব দিলে কী হয় 8, আর √5 উপর কিউব দিলে কী হয় 5√5 প্লাস 6√5, ৫টা 40√5, 6√5 40 আর 6 46√5। তাহলে আমাদের সমস্যার সমাধান করলাম আমরা 16 নম্বরের 46√5। তোমরা দেখো 2√5 এটা কীভাবে হলো আমি একটু এখানে দেখা দিচ্ছি। √5 কিউব দিলে 5√5 কীভাবে হয় দেখো, 5 কিউব আর 3 বার লিখলাম, 2 বার কি স্কোয়ার, আর একটা রেখে দিলাম, স্কোয়ার রুট কেটে যায়, 5√5। এইভাবে আমরা 5 উপর কিউব দিলে কি পাই 5√5। তাহলে আমরা 16 নম্বর যে সমস্যাটি ছিল সেটাই আমরা সমাধান করলাম। আশা করছি তোমরা এইভাবে বাকি অঙ্কগুলো বাকি যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করতে পারবে। আজকের মতো আমাদের ক্লাস এই পর্যন্তই শেষ। তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী ক্লাসে আবার দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।